নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বে জানাই অনেক অনেক স্বাগত। সঙ্গেই মিষ্টি সকালে একগুচ্ছ শুভেচ্ছা। তো বাড়িতে আজকেরও কর্তামশাইয়ের প্রথম কাজ হলো ঐশিকাকে দিয়ে আসে, সেটাতে দিয়েই এসছে। আর সূর্য মামা আমাদের মাঝখানে পোখার রৌদ্র নিয়েও উঠে পড়েছে। তো সকালের এই সোনাঝাড়া রৌদ্র গায়ে মেখে এখন সকালের কাজকর্ম থেকে শুরু করে সারাদিনের কাজকর্ম আমাদেরও শুরু হবে। আর আমি এখন মাল প্যাকেট করছিলাম একটু, আর কর্তামশাই যাচ্ছে রেশন আনতে। এ মাসের রেশনটা তো আনেইনি, আর মাসের শেষ হয়ে গেছে, তো বললো আজকে শেষ, দোকানে দেবে, তো ওখান দিয়ে আনবে। নানান রকম কাজে ব্যস্ততার মাঝখানে রেশনটাও আনা হয়নি। আর তারপরে মায়ের একটু যে হাতটা ভেঙে গেছে, মায়ের সেই হাতের এই আঙুলটা আবারও যন্ত্রণা করছে। রেশন ধরে এসে আবার হয়তো মাকে নিয়ে ডক্টরের কাছে যাবে। মাকে দেখি আনতে, যে কী কারণে হচ্ছে যন্ত্রণা। ডক্টরবাবুকে ফোন করাতে বললো যে নিয়ে আসো। আসলে মা তো গাড়িতে ওঠানামা করতে সেভাবে পারে না, যে ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। ওই জন্য ফোন করে যতটা সম্ভব আমরা ম্যানেজ করার চেষ্টা করি, কিন্তু ডক্টরবাবু বললো না, নিয়ে আসতে হবে। তো তার জন্য প্রথমে সে রেশনটা ধরে আনবে, আর ততক্ষণে আশা করছি ডক্টরবাবু এসে যাবে তার চেম্বারে। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে যাওয়ার পথটা আরও সহজ থেকে সহজতর করে দেবে। প্রথমাশাই ব্যাগ, রেশন কার্ড সব নিয়ে রেডি হয়ে গেছে, এবং প্রথমাশাই যাবে রেশন। চলো, রেশন কার্ড নিয়েছো তো? হ্যাঁ, তুমি কাজগুলো যতটা সম্ভব করতে লাগো। আমি ওই শিরা আনতে যাবো, তখন একবার কিছু মাল নিয়ে চলে যাবো। আমাদের অলিভিয়া এখনো ঘুম থেকে উঠেনি, আর মা একটু সকালবেলা প্রেশারের ওষুধ খাবে, তার জন্য বিস্কুট ভিজিয়ে খেয়ে নিচ্ছে। আর একটু বেলার দিকে একটু ভারী টিফিন খাবে। অলিভিয়া একটু দেরিতেই ওঠে সকালবেলা, আজকেও এখনো উঠিনি, আর একটু পরে হয়তো উঠে যাবে। এখানে আমি বাড়িতে মাপা ছিল ককটেল, এই ককটেলগুলো, সে ককটেলগুলো প্যাকেট করছি না এখানে বসে বসে। আর কর্তামশাই তো আবার রেশনে চলে গেল, ঐশিকাকে দিয়েছে। তো রেশন থেকে আসা পর্যন্ত ততক্ষণে আমি মালগুলো প্যাকেট করে নেবো যতটা সম্ভব পারি। রেশন তালা হলো না, বিপত্তির আর শেষ নেই। কেন? কারেন্ট নেই, লিঙ্ক নেই না, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে 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 আমি বলি আমার আবার ওই শিকার স্কুলে যেতে হবে, আর টাইম নেই। আমি চলে এসেছি, তারপর আবার কখন আর যেতে? কালকে যেতে হবে। দিন তো শেষ হয়ে এসছে, আবার দেবে তো? 2 দিন দেবে বললো, শুক্রবার পর্যন্ত। দেখো তো, বিপদ পাত ছাড়ে না মোটে। আর গা সওয়া হয়ে গেছে। বিপদ তুমি পিছুতে। আমাকে তো খেতে দাও, আমি খেয়ে চলে যাই। হ্যাঁ, দেবো। আবার এসে মা নিয়ে যাবো। এই মালগুলো এঁটে নিই একটু, মাল এঁটে নিলে বাবা ব্যবসায় যাবে, আর দিদিকে আনতে যাবে, আবার ঠাকুর মাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে, তাই না? কত কাজ। তুমি আসতে পারো এইভাবে? কি নেবে? কোনটা কি নেবে গো? অলিভিয়া কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠলো। অলিভিয়া গুড মর্নিং বলো সবাইকে, বাবাকে গুড মর্নিং বলে দাও, বলো, বলো গুড মর্নিং। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমন পা দিবে না, আমি একটুখানি এঁটে নিই, তারপরে খাবে। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, এখানে বসো, আমার পাশে বসো। এই মালগুলো এই প্যাকেটে ঢুকিয়ে দাও তো, তুমি একটু কাজ করে দাও তো আমাকে, এই প্যাকেটের মালগুলো একটু ঢুকিয়ে দাও। সরো সরো। রাস্তায় প্রচন্ড ধুলো না? আসো ঐশিকা, আসো। হ্যাঁ দিচ্ছি, মাকে রেডি করে দিচ্ছি। ডিমের তরকারি কোথায়? অলিভিয়া যাবি কোথায়? ওখানে? ওখানে ওই ইঞ্জেকশন দেবে তো, ঠাকুর মার হাতের ওখানে প্লাস্টার কি করবে? তুই যাবি? তা যেতে হবে না,
ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন কি দেবে বলো তো? হ্যাঁ ওইখানে নেন। পড়েছে তো অন্তত। না আমি প্যান্ট পরাবো বলছিলাম, বল না আমি করবো বলে আমার কাছ থেকে নিয়ে উল্টো করে বলেছে। না চলো দেখি। না না তোমার যেতে হবে না, অলিভিয়া আগের থেকে নেমে যাচ্ছে। চলো তো আসতে দেরি হবে, তাহলে আমি ডাল ভাত বসিয়ে দিই। দাও ডাল আলু ভাজা ওদের প্রিয় খাবার। অলিভিয়া। না না ও যাবে না, তুমি বলতে দিদি হয় না, তুমি বলবে তুমি যাবে। আবার বলে তুই যাবি। তোমার ওই কোথায় যাবি? হুম হ্যাঁ উঠে দাঁড়াও। ওই সে ঠাকুরমা শাড়ি দাও। হ্যাঁ অলিভিয়া কি বলছে? কি বলছো? দিদিকে জিজ্ঞেস করছে তুই কি যাবি? কি করাম না এটা? কোথায় যাবে? ডাক্তার কাছে। এই অলিভিয়া কি করছে দেখো, একটা গাড়ি নিয়ে যাও, সেই মালের ব্যাগটা নিয়ে বলছে চলো ডাক্তারের কাছে চলো। হ্যাঁ জুতো পরে নেবে, জুতো পরা হয়নি। ও এটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে নাও হাতটা। অলিভিয়া তুমি বাড়ি থাকো, তুমি বাড়ি থাকো। হ্যাঁ না না তোমার যেতে হবে না, তুমি বাড়ি। হ্যাঁ যাই না বললে হয়, তুমি বাড়ি থাকো। তুমি দিদি আর তুমি খেলা করো, আমি ঠাকুরমাকে নিয়ে একটু ঘুরে আসি দেখি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ব্যাগটা রেখে আসো যাও। ওই সে খেতে বসছিস? খেতে বসো, খেতে বসো। চাদর নাও। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। ঠাকুরমা যাচ্ছে ডাক্তারের কাছে, বলো। আচ্ছা দিদি বাড়ি এসছে না, আর যাবে না। প্রেসক্রিপশন নিয়েছো? না তো না তোমার যেতে হবে না। কোথায় যাবে? ডাক্তারের কাছে। তা যাও, বাবার সঙ্গে চলে যাও। আমি যাব না, আমি দিদি আর আমি একটু ক্যাডবেরি কিনে খাবো। আমরা একটু ক্যাডবেরি কিনে খাবো কিন্তু। আরে ভাইয়া সাইকেল আসছে, এক ধারে দাঁড়াও। সাবধানে যেও তোমরা। চলো অলিভি আমরা বাড়ি যাই, চলো। ঠাম্মাকে টাটা করে দাও, বলো সাবধানে যাবে। বলো সাবধানে যাবে। সাবধানে যাবে বলো, জোরে বলো, শুনতে পাইনি। হ্যাঁ বলো সাবধানে যাবে। হ্যাঁ চলো আমরা বাড়ির দিকে যাই, চলো চলো চলো। হ্যাঁ সাবধানে যাবে তুমি, চলো। দিদির বলো ভাত খেয়ে নাও।
ঠিক আছে, খেয়ে নাও। ওটা খুলে দিয়েছে ঠাম্মার? ঠাম্মার ওটা খুলে দিয়েছে নাকি? আসো। হাত কই? হাত 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 চাদরের মধ্যে। চলো দেখি কি হয়েছে, একটু দেখি বোঝা যাক। চান করে ঠান্ডা লেগে গেছে তাই চাদর গায়ে দিচ্ছে, ঠাম্মার চাদর। অলিভিয়া চান করে নাকি ঠান্ডা লেগে গেছে, ঠাকুরমার কাছে চাদরটা চেয়ে নিয়েছে, বলে তোমার চাদরটা আমাকে একটু দাও। সে গায়ে দিতেই পারছে না। ভাত খাবে না? হ্যাঁ, কখন খাবে? ঠাকুরমার সাথে খেয়ে নাও ডাল ভাত। হ্যাঁ হ্যাঁ, মার সঙ্গে খাবে না? ডাল ভাত বলে খাবে না? হ্যাঁ, ডাল খাবে। আচ্ছা ঠিক আছে। তো মাথা ছেনে দিয়েছিলাম, তা ঘুঁটে দিয়েছো কেন? সুন্দর করে তো আঁচড়ে দিয়েছিলাম। হ্যাঁ, ওটাই ছেনে দেবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। একা একা ছানতে পারো? হচ্ছে না, পিছন দিক দিয়ে সামনে চলে আসছে। আমি ছেনে দিই, আমি ছেনে দেবো। দাও, আমাকে দাও দেখি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, তা এখন কি ভিডিও করছো? ঠামা ভাত খাচ্ছে তাই ভিডিও করছো? আচ্ছা ঠিক আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম, আমার কত মাসে একটু ঘুমিয়েছে। ঐশিকা অলিভিয়া এখনও ঘুমায়নি, কারণ আমি খেয়ে উঠে বাসন মেজে আর ঘর মুছে একটু সব কাজ গুছোতে গুছোতে ওরা দুজনে আবার বাইরে চলে এসেছে খেলতে। যেখানে একটু পোঁছ দিয়েছিলাম আমরা, মানে মাটি দিয়ে পাং মাটি দিয়ে সব রকম মিলিয়ে মিশিয়ে, তো সেইখানে চলে এসেছে ওরা দুই বোনে। তো আমি ডাকছি তো বললো একটা জিনিস সাজিয়েছি মা, আসো দেখে যাও। তো কী সাজিয়েছি জানি না, গিয়ে দেখবো। আর যেখানটা আমরা পরিষ্কার করে একটু পোঁছ দিয়েছিলাম সেই জায়গাটা অনেকটা কিন্তু রস টেনে গেছে আর শুকনোও হয়ে গেছে প্রায়, তবে কিছু কিছু জায়গায় এখনও ভিজে আছে অনেকটা। তো দেখাচ্ছি ওইদিকের কি অবস্থা। এখান দিয়ে পোঁছ দেওয়া আরম্ভ করেছিলাম আর পুরো জায়গাটা কিন্তু এই যে অনেকটা শুকিয়ে গেছে। অলিভিয়া হাঁটছে। অলিভিয়া মটর নিয়ে এসছে এখন, দুপুরবেলা মটর খাচ্ছ? ওই দিকটা শুকিয়ে গেছে, তাহলে ভিজের ওপর দিয়ে হেঁটো না, পায়ে ঠান্ডা লেগে যাবে। আর মানে বেশি হাঁটলে আবার মাটি উঠে যাবে। তুমি এক সাইডে যাও, শুকিয়ে গেলে খেলবে এখানে। ওইদিকে চলো, ওইদিকে চলো। কি সাজিয়েছো তোমরা? তো এরকম কিন্তু জায়গাটা বেশ সমান আর সঙ্গে শুকনো অনেকটা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি শুকনো আমার হয়নি। তা আশা করছি 2-1 দিনের ভিতরে হয়তো এরকম পুরো শুকনো হয়ে যাবে। এই যে পুরো জায়গাটা এরকম। তবে ওই দিকে কিন্তু বেশ কিছুটা গিয়ে আমরা আর দেওয়ার সময় পাইনি ওই দিনে। ঐশিকা অলিভিয়া খাওয়ার টাইম হয়ে গেছে। এই জায়গাটা এই যে কলা গাছ আছে, কলা গাছের এই সাইড পর্যন্ত দিয়েছিলাম, আর এই সাইডটা কিন্তু দিয়ে উঠতে পারিনি, মানে সেদিন সময় পাইনি। আর ওই তোমার ঘর, কাপড় দিয়ে ঘর বানিয়েছে একটা খোপা পুঁতে। আর আমাদের কত মাসে এসে বাহন সাইকেলটা ওখানে রাখা আছে। অলিভিয়া চলো এবার ঘুমোবে। ঐশিকা চলো ঘুমোবে, জুতো পায়ে দিয়ে পা ধুয়ে ফেলো সবাই, চলো অনেকটাই বেলা হয়ে গেছে, চলো এবার শুয়ে ঘুমাবে নাকি? অলিভিয়া, অলিভিয়া দুপুরবেলা মটর খাচ্ছে, জানে না খেতে কি খেলে হয়। অলিভিয়া চলো ঘুমোবে, চলো। কি অবস্থা সব,
খালি পায়ে দুই বোনে জুতো পরেনি, ওইভাবে চলে এসছে। আসো আসো আসো, অলিভিয়া হয়েছে গা, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, আসো আসো, চলো ঐশিকা, অলিভিয়া আসো আসো, তাড়াতাড়ি আসো, এখানে একা থেকো না, কখন হনুমান চলে আসবে কিন্তু। এখানে একটু হনুমানের ভয় পায়, আর কাউকে ভয় পায় না। অলিভিয়া, অলিভিয়া, এই যে অলিভিয়া, ওদিকে যেও না, কাদা আছে, চলে আসো, পা ধুয়ে দিই, আসো আসো। এখানে সকাল থেকে আমি যে ককটেলগুলো প্যাকেট করছিলাম, সেই ককটেলগুলো কিন্তু ছোট্ট ছোট্ট প্যাকেট এঁটে আর আমি রেখে দিয়েছিলাম। তারপরে উঠে গেলাম রান্নার কাজে, জল গরম, তারপরে সবার স্নান, খাওয়া দাওয়া সব কিছুই মিলিয়ে অনেকটাই দেরি হয়ে যাওয়াতে আর ওরকম বড় প্যাকেট ভরতে পারিনি। তো খাওয়া দাওয়ার শেষে অলিভিয়া তো খেলছিল, আবার ওদেরকেই এনে আর ঘুম পাড়িয়ে দিলাম, কিন্তু ঐশিকা তো ঘুমায়নি। ঐশিকা এদিক ওদিক করছিল, আবার কর্তামশাই উঠে দেখছি এইগুলো প্যাকেট করতে বসে গেছে। আমি তো একটু রেস্ট নিচ্ছিলাম, তো দেখলাম তুমি ফ্রি আছো, তো আমি আর তোমাকে আর ডাকিনি। ও অলিভিয়া ঘুমাচ্ছিল না, তোকে নিয়ে না শোয়ালে। দেখলাম মালগুলো না আনলেও হবে না, মালগুলো খুব এমার্জেন্সি, অনেক মালই এমার্জেন্সি, কিন্তু যতটা হয় এই রাখি, বেলাও তো গড়িয়ে গেছে, এখনও অনেক মাল করতে লাগবে। আজকে যাবেই মা? এই মালের সঙ্গে আরও কিছু মাল দরকার ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো যে কটা হয়েছে আমি আর ফেলি রাখতে পারছি না, ওই জন্য প্যাকেটগুলো ভরে রাখছি। শরীরও আর সাই দিচ্ছে না সকাল থেকে। দৌড়ি হয়েছে না প্রচুর। আজকে দিনটা যেন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না। মায়ের ডাক্তারের কাছে নিয়ে গেলে তা কি বললো? কিছুটা প্লাস্টার কেটে বাদ দিয়েছে। ওই হাতের ভিতরে না বলছিল, মাও বলছিল, মা এখন একটু রাস্তার দিকে গেছে, বললো এবার ঠিক হয়ে যাবে, আর ব্যথা করবে না নাকি। বয়স্ক লোক তো সমস্যার শেষ নেই। ডাক্তার বললো যে কিছুটা করে দিলাম, এভাবে চলতে থাকবে। আচ্ছা, তো সব কিছুর পরে সকাল থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা রেখে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। নমস্কার।